আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের 127 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এর দ্বিতীয় পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট দেখতে পাবে। তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের যে অধ্যায়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। গত পর্বে আমরা 6টা ছবি দেখেছিলাম এবং সেই সম্পর্কে কিছু বাক্য লিখেছিলাম। তো উপরে সেই কাজটি করে প্রকৃতির সকল কিছুর সঙ্গে মানুষের সম্পর্ক যে কতটা নিবিড় তার কিছুটা বুঝতে পারা গেল। এবার আমরা শিক্ষকের সহায়তায় আমাদের আশেপাশে উদ্ভিদ ও প্রাণীর সন্নিবেশ আছে এমন একটি জায়গা সরাসরি গিয়ে দেখে আসব। এই পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য দিয়ে আমরা নিচের ছকটি পূরণ করব। পর্যবেক্ষণকৃত পরিবেশের সঙ্গে মানুষের কার্যাকরীর প্রভাব, স্থানের ও ছবির নাম, মানুষের সঙ্গে সম্পর্ক আছে, সমস্যা চিহ্নিতকরণ আর সংরক্ষণের করণীয়। তো আসো আমরা এখন এই ছকটা পূরণ করি। এই ছকটা আছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 127 পৃষ্ঠায়। তো পর্যবেক্ষণ শেষে আমরা আমাদের প্রাপ্ত ফলাফল আমাদের বন্ধুদের ও শিক্ষকের সঙ্গে বিনিময় করব। তো আমরা একটা স্থানে ঘুরতে গিয়েছি, ধরো এটা একটা নদীর পাড়। আমরা এই নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। তো এটা সম্পর্কে এখন আমরা ছকটা পূরণ করব। প্রথমে দেখব আমরা মানুষের সঙ্গে সম্পর্ক আছে। নদীর সঙ্গে মানুষের সম্পর্ক চিরকালের। জীবন, জীবিকা ও সভ্যতার অগ্রগতিতেও ঘটেছে নদীর তীরে। এদেশের শহর, নগর, বাণিজ্য কেন্দ্র বিভিন্ন নদীর তীরেই গড়ে উঠেছে। নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় যা আমাদের আমিষের চাহিদা পূরণ করে। দেশের পণ্য পরিবহনও রয়েছে নদীর ভূমিকা। তাই বলা যায় মানুষের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য। এছাড়া নদীর পাড়ে রয়েছে অসংখ্য গাছপালা। এসব গাছপালা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে। গাছ থেকে আমরা অক্সিজেন, ওষুধ, কাঠ, ফুল, ফল, ছায়া প্রভৃতি পাই। গাছপালার সাথে মানুষেরও গভীর সম্পর্ক রয়েছে। তারপর আসো এখন আমরা দেখব যে সমস্যা চিহ্নিতকরণ। নদীতে বর্জ্য, আবর্জনা, রাসায়নিক পদার্থ সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ফেলা হচ্ছে। দখলদারেরা নদী ভরাট করে বসতবাড়ি নির্মাণ করছে। কারেন্ট জাল দিয়ে ছোট মাছ শিকার করছে। নদীর ওপর বড় বড় ব্রিজ নির্মাণ করা হয়েছে, ফলে নদীর নাব্যতা হারাচ্ছে। নদীর পাড়ের গাছপালা নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। এখন আমরা আলোচনা করব সংরক্ষণে আমাদের করণীয় কী সেগুলো নিয়ে। নদীতে বর্জ্য, রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের তৈরি বিভিন্ন ধরনের বস্তু ফেলানো থেকে বিরত থাকতে হবে। নদীকে দখলদারদের হাত থেকে রক্ষা করতে হবে। সবাইকে নদীর গুরুত্ব সম্পর্কে সচেতন করতে হবে। নদীর ছোট মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। নদীর থেকে বালি তোলা নিষিদ্ধ করতে হবে। নদীর পাড়ের গাছপালা নির্বিচারে যেন কাটতে না পারে সেজন্য সরকারকে আইন প্রণয়ন করতে হবে। তো আমরা 127 পৃষ্ঠা ছকটা পূরণ করে ফেললাম। এরপর রয়েছে কি বিভিন্ন প্রকার বায়োম সম্পর্কে অনুসন্ধান ও মডেল তৈরি। আমরা পরবর্তী ক্লাসে এই সম্পর্কে দেখব। আমরা প্রথমে পৃথিবীর একটা মানচিত্র দেখব। তারপর সেই মানচিত্রের সাহায্যে আমরা 129 পৃষ্ঠায় যে ছকটা আছে, মানচিত্রে প্রদর্শিত স্থানের নাম আর পৃথিবীর মানচিত্রের অবস্থান, এই ছকটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, যেটা রয়েছে তোমাদের বইয়ের 129 পৃষ্ঠায়। তো সকলকে সেই পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী নবম অধ্যায় 127 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।